এই দুনিয়াতে আমরা তো বাংলাদেশে আমরা জানি 6টা ঋতু, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো এখন এই হেমন্তকাল কবে আসে, শরৎকাল কবে আসে কি জানি। বাট বাংলাদেশে 2টা ঋতু কিন্তু এখন মোটামুটি ভালোই দেখি আমরা, সেটা হলো শীত আর গ্রীষ্ম। এখন এই শীত আর গ্রীষ্ম কিভাবে হয়, দুনিয়াতে কেন শীতকাল হয় বা গ্রীষ্মকাল হয়, এটা নিয়ে মানুষ অনেকে অনেক কথা বলবে, কিন্তু ইসলাম কি বলে, নবী কি বলে, সেটা হলো আসল কথা। এবং সেটাই আসলে খাঁটি ধরে নিতে হবে। এখন এ বিষয়ে যদি বিজ্ঞান ভিন্ন কিছু বলে, তাহলে বিজ্ঞানকে কিন্তু ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। কারণ ইসলামের চাইতে চূড়ান্ত সত্য তো আর কিছু নাই, তাই না? তো এই যে আদনান আবু তহা, সে অত্যন্ত প্রসিদ্ধ বক্তা, ইদানিং এই বাংলাদেশের বেশ পরিচিত মুখ ইসলামী বক্তা হিসাবে। তো তার কাছ থেকেই আমরা শুনি যে গ্রীষ্মকাল কেন হয় আর শীতকাল কেন হয়। জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? বুঝলাম, 2টা নিঃশ্বাস ছাড়ে। একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস ছাড়ে জাহান্নাম, এবং ওইটাই হলো গ্রীষ্মকাল। অর্থাৎ ওই গ্রীষ্মের যে তাপ আমরা ভোগ করি, তাপে আমরা যে কষ্ট পাই, তাই না? বাংলাদেশে এখন তো মনে করেন গ্রীষ্মকাল, মানুষজন প্রচন্ড দাবদাহে ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে, কারণ এখন জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ছে, এবং জাহান্নামের পুরো যে বাতাস, মানে নিঃশ্বাসের যে বাতাস, এটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং তাহলে কেন গ্রীষ্মকাল হবে? কারণ জাহান্নাম তো খালি আগুন আর আগুন, তাই না? আগুন আর আগুন, জাহান্নামে খালি দাউ দাউ করে আগুন জ্বলছে। এখন সেই জাহান্নাম যদি একটা নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে সেই নিঃশ্বাসের যে বাতাস, তা প্রচন্ড গরম হবে না? এবং সেটাই কিন্তু গরম এই গ্রীষ্মকালের। অর্থাৎ বাংলাদেশে এখন আল্লাহর নির্দেশে জাহান্নাম কিন্তু একটা নিঃশ্বাস ছাড়ছে, সেই হেতু বাংলাদেশে গরম হাওয়া বয়ে যাচ্ছে, এবং মানুষ কষ্ট পাচ্ছে গ্রীষ্মের দাবদাহে। এটাই কিন্তু বস্তুত এই যে আদনান আবু তহা বলল। তো ভালো কথা। তো শীতকাল কেন হয় সেটাও তো আমাদের জানতে হবে, নাকি? ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। শীতকাল কেন হয় এ বিষয়ে সে কিন্তু কোনো বক্তব্য দিল না, কিন্তু ওই যে গ্রীষ্মকাল কেন হয় সে বিষয়ে তো বললো যে জাহান্নাম নিঃশ্বাস ফেলে এই জন্য, তাই তো? এখন তারপরে সে কিন্তু আবার বলছে যে এটা কি বিজ্ঞান বিশ্বাস করবে? অবশ্যই করবে না, এবং যদি না করে থাকে তাতে কিছুই যায় আসে না। বিজ্ঞানকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নবী যেটা বলছে হাদিসে, সেটাই কিন্তু বিশ্বাস করতে হবে। অর্থাৎ জাহান্নাম যে নিঃশ্বাস ত্যাগ করে, তার ফলে যে পৃথিবীতে গরমকাল হয়, এটাই কিন্তু বিশ্বাস করতে হবে। তো যাই হোক, এখন এই 21 শতাব্দীতে যারা নাকি এমনকি মাদ্রাসায়ও পড়ে, তারাও আমার মনে হয় যে জানে যে এই দুনিয়াতে গ্রীষ্মকাল কেন হয় আর শীতকাল কেন হয়। সেটা হলো যে বার্ষিক গতি কারণে। বার্ষিক গতি কোনটা? পৃথিবীর বার্ষিক গতি হলো ওই যে সূর্যের চারপাশে ওই যে একটা কক্ষপথে পৃথিবী যে ঘোরে না, সূর্যের চারপাশের সেই কক্ষপথে পুরো একবার ঘুরে আসতে এই পৃথিবীর সময় লাগে কতদিন? 365 দিন, তাই তো? এবং এটাই হলো এক বছর। এবং এই এক বছর যেটা, এইটা বস্তুত এই যে পৃথিবীর বার্ষিক গতির কারণে হয়। অর্থাৎ ওই যে একবার ঘুরে আসতে 365 দিন লাগে। এখন এই 365 দিন ওই যে ঘোরার সময় পৃথিবী হেলা দুলা করে, হেলে দোলে হেলে দোলে। এই যে হেলে দোলে, এই যে হেলা দোলার কারণেই বস্তুত পৃথিবীর ওপরে একটা নির্দিষ্ট অংশে সূর্য থেকে কখনো সূর্যের কিরণ সরাসরি একেবারে খাড়াভাবে পৃথিবীর উপরে পড়ে, তখনই যে অঞ্চলে পড়ে ওই অঞ্চলে তখন কিন্তু কি হয়? গ্রীষ্মকাল। আর অন্য যে অঞ্চলে খাড়াভাবে পড়ে না, সেখানে হয় আসলে শীতকাল। এটাই কিন্তু বিজ্ঞানের ভাষ্য। এবং এখন কিন্তু এমনকি মাদ্রাসার ছাত্ররাও কিন্তু এটাই বিশ্বাস করে, কারণ উপায় তো নাই। এই যুগে আপনি জাহান্নাম নিঃশ্বাস ত্যাগ করবে, এই হেতু গ্রীষ্মকাল হবে, হয়তো ইমানের কারণে ওটাও বিশ্বাস করে, কিন্তু এট দ্য সেম টাইম আমি এই যে যেটা বললাম, বিজ্ঞান যেটা বলে সেটাও বিশ্বাস করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এইখানে অনেকে এসে বলবে কি জানেন? অনেকে বলবে যে আদনান আবু তহা এগুলো ফালতু কথা বলছে, বানানো কথা বলছে, অথবা ভুয়া হাদিস বলছে, অথবা দুর্বল হাদিস বলছে, অথবা জাল হাদিস বলছে।
অতএব তার কথা কি গ্রহণ করতে হবে নাকি, সে কি বেশি জানে, এরকম অনেকে এসে বলা শুরু করবে এবং এমনও বলার চেষ্টা করতে পারে যে নবী কি এই কথা বলছে নাকি। এগুলো পুরো ফালতু কথা। আসলে নবী বলছে কি না সেটা আমরা একটু হাদিস থেকে দেখি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায়গত 5 মসজিদ এবং সালাতের সময়, মসজিদ এবং সালাতের সময়, এই যে অধ্যায় 5 ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, হাদিস নম্বর কত? 1279 নাম্বার। তো এই 1279 নম্বর যে হাদিস, সেখানে এই যে পরিষ্কার ভাবে বলা আছে, এখানে কি বলা আছে দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম বলল, হে রব, আমার একাংশ অন্য অংশকে খেয়ে ফেললো। এক অংশ অন্য অংশকে খেয়ে ফেললো। অনেকটা একটা সাপ যদি তার লেজ খাওয়া শুরু করে, তাহলে ওই সাপটা কতক্ষণে টোটাল সাপটাকে গিলে খাবে, বিষয়টা এরকম না? তো জাহান্নাম যদি নিজেই নিজের খাওয়া শুরু করে, তাহলে কি পর্যায়ে কোথায় যাবে কে জানে। তো সেই ঘটনা কিন্তু এখানে আমরা দেখছি, তাই না? হে রব, আমার একাংশ অন্য অংশকে খেয়ে ফেললো, আমাকে শ্বাস নেয়ার অনুমতি দিন। হ্যাঁ, শ্বাস নেয়ার মানে ওই যে আমরা যে ভিতরে বাতাস টানি, ওই যে শ্বাসের সময় ওই যে নাক দিয়ে বাতাস টেনে ভিতরে ঢুকাই না, ওটাকে বলা হয় শ্বাস। আর প্রশ্বাস বা নিঃশ্বাস কোনটাকে বলা হয়, যেটা ওই পরবর্তীতে বাতাস বের করে দিই, ওটাই। তো ভালো কথা, আমাকে শ্বাস নেওয়ার অনুমতি দিন। তখন তাকে 2টি শ্বাসের অনুমতি দিলেন, অর্থাৎ আল্লাহর কাছে জাহান্নাম এই যে শ্বাস প্রশ্বাসের অনুমতি চাইলে আল্লাহ 2টা দিল, একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে। অতএব তোমরা যে শীত অনুভব করো তাহা জাহান্নামের শ্বাস, আর যে শীত গ্রীষ্ম অনুভব করো তাও জাহান্নামের শ্বাস। তার মানে দেখা গেল যে আদনান আবু তাহা সে কিন্তু বানিয়ে বানিয়ে কোনো কিছু বলে নাই, এটা আসলে নবীর কথা। খোদ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এ কথা বলে গেছেন যে দুনিয়াতে যে গ্রীষ্মকাল হয় সেটা হলো জাহান্নামের একটা কি নিঃশ্বাস, তাই তো? তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আর একটা নিঃশ্বাস বা শ্বাস যাই বলি না কেন, সেটাও সে অন্য একটা শ্বাস বা নিঃশ্বাসের কারণে পৃথিবীতে কিন্তু শীতকালও হয়। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে জাহান্নামে যে খালি আগুনই আছে তা না, সেখানে বরফ শীতল পরিস্থিতিও আছে, অর্থাৎ মনে হয় বরফও আছে। এতদিন আমাদেরকে জানিয়েছে জাহান্নামে নাকি খালি আগুন আর আগুন, কিন্তু এখন তো দেখছি যে জাহান্নামে বরফও আছে। যদি তাই হয়, তো জাহান্নামীদেরকে যখন আগুনে পোড়ানো হবে, সাথে সাথে তারা দৌড়ে গিয়ে ওই বরফের মধ্যে পড়বে, তাই না? তাহলে তো তারা আর আগুনে পুড়বে না। অর্থাৎ এখান থেকে একটা নতুন তথ্য আমরা কিন্তু আবিষ্কার করলাম। মানে কত অজানা রে, তাই না? আমরা যদি পড়াশোনা করি তাহলে অনেক অজানা আমরা জানতে পারি, বাট বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশের মানুষের তো পড়াশোনা করার কোনো অভিজ্ঞতা নাই, অভ্যাসও নাই, এটা তারা পছন্দও করে না। যারা বই পড়ে তাদেরকে পাগল মনে করে। এখন আমি যেহেতু এই যে হাদিস পড়লাম, তাহলে আমি নতুন কিছু জানলাম না, কিন্তু দেখবেন যে এই অনেকে ওই আদনান আবু তাহা বললো না, আদনান আবু তাহা যখন বললো যে ওই দুজক যখন একটা নিঃশ্বাস ত্যাগ করে তখন পৃথিবীতে গ্রীষ্মকাল হয়, অনেকে ওই যে বললাম যে মনে করবে যে বানায় বানায় কথা বলছে, মন গড়া কথা বলছে, ইসলামের নামে আলতু ফালতু কথাগুলো চালাচ্ছে। কিন্তু আসলেই যে সে মোটেও সেটা করছে না, সেটা তো এখন আমরা হাদিস থেকে দেখলাম, রাইট? তবে যে নতুন জিনিসটা জানলাম সেটা হলো যে ওই যে জাহান্নামে খালি যে আগুন আছে তা না, সেখানে বরফ শীতলের স্থান আছে, অর্থাৎ বরফও আছে। তো অতএব আমরা নতুন মানে একটা জিনিস এখন জানলাম যে এই জাহান্নাম নিঃশ্বাস, 2টা নিঃশ্বাস ফেলে, এক নিঃশ্বাসে গ্রীষ্মকাল হয় আর এক নিঃশ্বাস সেটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে, তখন শীতকাল হয়। এখন বিজ্ঞান এটা যদি ভিন্ন কোনো কিছু বলে, এগুলো কিন্তু কি ছুঁড়ে ফেলে দিতে হবে, তাই না? ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে অবশ্যই। আপনি ইমানদার বান্দা হলে নবী যা বলছে ওটাই বিশ্বাস করতে হবে, কারণ নবী হলেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। তার উপরে কোনো বিজ্ঞানী এই দুনিয়াতে অতীতে আসে নাই, এবং এখনো আসেনি, এবং ভবিষ্যতেও আসবে না। কারণ খোদ আল্লাহ এই নবী হযরত মুহাম্মদকে বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। তো তাই যদি হয় তাহলে তার সাথে বড় বিজ্ঞানী কি আর আছে? এবং সেই বিজ্ঞানেরই একটা অংশ হলো এইখানে এই যে এই যেমন এই যে জাহান্নাম, একটা নিঃশ্বাস ত্যাগ করলে হয় গ্রীষ্মকাল, আর একটা নিঃশ্বাস ত্যাগ করলে হয় শীতকাল। অতএব
এটাই বিশ্বাস করতে হবে যদি ইমানদার বান্দা আপনি হতে চান। আর যদি আপনি উৎকো নাস্তিক হন, মুরতাদ হন, ইহুদি নাসারা কাফের হন, তাহলে বিজ্ঞান যেটা বলে সেটাকে আপনার বিশ্বাস করতে পারেন, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু আবার এই জাহান্নামের আগুনে পোড়া অবধারিত, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো যাই হোক, আমরা অনেক কিছু শিখলাম নাকি। পৃথিবীতে বিশেষ করে এই গ্রীষ্মকাল এবং শীতকাল কেন হয়, অন্তত আল্লাহর নবীর কাছ থেকে তো জানতে পারলাম, এটাই তো বড় কথা। এখানে বিজ্ঞান কি বললো না বললো এগুলোকে পাত্তা দেওয়ার কোনো সুযোগ এখানে নাই। ধন্যবাদ।